এই মুহূর্তের বড় খবর, দেবের কপ্টারে ধোঁয়া। দেব হেলিকপ্টারে যাচ্ছিলেন মুর্শিদাবাদ মালদা থেকে। বলা যায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন দেব। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, কি খবর আছে? দেখো, খুব অল্পের জন্যই প্রাণে বাঁচছিলেন দেব। তিনি মালদা থেকে প্রচারের জন্য মুর্শিদাবাদ যাচ্ছিলেন এবং মালদা থেকে তার হেলিকপ্টার ওড়ে এবং হেলিকপ্টার ওরা 10-15 মিনিটের মধ্যে গোটা হেলিকপ্টার ধোঁয়ায় ভরে যায় এবং সেই সময় মাঝ আকাশে তারপরে তড়িঘড়ি তার হেলিকপ্টারকে মালদায় অবতরণ করানো হয়েছে এবং আমরা যাদের সঙ্গে কথা বলেছি তিনি জানিয়েছেন যে তিনি অক্ষত রয়েছেন, কিন্তু বড়সড় বিপদ থেকে তিনি প্রাণী রক্ষা পেয়েছেন। তার হেলিকপ্টার থেকে প্রথমে অল্প ধোঁয়া দেখা যাচ্ছিল এবং যখন তিনি মাঝ আকাশে ছিলেন তখন গোটা হেলিকপ্টার ধোঁয়ায় থেকে যায় এবং সেই গোটা হেলিকপ্টারে সেই অবস্থা থেকে জরুরি অবতরণ করা হয় মালদা বিমানবন্দর মালদায় এবং এই মুহূর্তে মালদায় রয়েছে দৈনিক অল্পের জন্য রক্ষা পেয়েছেন। মৈত্রী, সঙ্গে থাকো। যে রোড শো করার পর তিনি মুর্শিদাবাদে যাচ্ছিলেন, সেই রোড শো এর ছবি দেখাচ্ছি। এই রোড শো এর পরেই তিনি হেলিকপ্টারে চড়েছিলেন মুর্শিদাবাদে যাওয়ার জন্য। মুর্শিদাবাদেও প্রচারে যাওয়ার জন্যই তিনি হেলিকপ্টারে চড়েছিলেন। সেই হেলিকপ্টারে ধোঁয়া। আবার চলে যাব মৈত্রীর কাছে। মৈত্রী, হেলিকপ্টার, দেবের হেলিকপ্টার কি অবস্থায় ছিল সেই সময়? দেখো, দেবের সঙ্গে আমরা কথা বলে দেবের যেটা অভিজ্ঞতা তিনি সেটা আমাদেরকে জানিয়েছেন। তিনি জানান যে হেলিকপ্টার ওড়ার সময় থেকেই কিছুটা ধোঁয়া দেখতে পাওয়া যায় এবং তারপরে হঠাৎ করে যখন মাঝ আকাশে তার হেলিকপ্টার 10 মিনিট হেলিকপ্টার চলার পর আচমকাই গোটা হেলিকপ্টার ধোঁয়ায় ঢেকে যায় এবং সেই সময় খুব স্বাভাবিকভাবেই প্যানিক করতে এবং অন্যান্য যারা তার সঙ্গে যারা ছিলেন হেলিকপ্টারে সেই সময় কিন্তু হেলিকপ্টারকে জরুরি অবতরণ করানো হয় মালদায় এবং অক্ষত অবস্থায় তিনি হেলিকপ্টার থেকে বেরিয়ে এসেছেন এবং এই মুহূর্তে তিনি মালদায় রয়েছেন, তিনি অক্ষত রয়েছেন বলে তিনি জানিয়েছেন। তবে বড় সড় বিপদ থেকে নিশ্চিতভাবে মৈত্রী, তুমি সঙ্গে থাকো। তোমার কথা একটু স্পষ্ট হলে, আরো একটু স্পষ্ট হলে ভালো হয়, কারণ অন্য একটা অডিও ঢুকছে। আমি নিউজ 18 বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন তাদের জন্য জানাই, যে ছবি দেখছেন মালদা উত্তরে আজকে তিনি দেব ঘাটালের তৃণমূল প্রার্থী, তিনি বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন তৃণমূল প্রার্থীদের হয়ে। আজকে মালদা উত্তরে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে রোড শো করেছেন। এই রোড শো এর পরেই তিনি হেলিকপ্টারে চড়েন। হেলিকপ্টারে চড়ে তিনি যাওয়ার চেষ্টা করেন মুর্শিদাবাদ, কিন্তু এই মুহূর্তে যা জানা যাচ্ছে হেলিকপ্টারে ধোঁয়ায় ভরে যায়। হেলিকপ্টার ওড়ার পরেই, তারপরেই ধোঁয়ায় ভরে যাওয়ার পরে জরুরি অবতরণ করতে পারেন পাইলট, হেলিকপ্টারের পাইলট। এবং দেবের সঙ্গে কথা হয়েছে আমাদের প্রতিনিধির এবং দেব তিনি যথেষ্ট সুস্থ রয়েছেন, কোনো রকম কিছু হয়নি, কিন্তু একটা দুর্ঘটনা হতে পারত। কথা বলবো আরো একবার মৈত্রীর সঙ্গে। মৈত্রী, আরো একবার জানতে চাইবো, যখন হেলিকপ্টার ওড়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে সেই সময় কতটা উচ্চতায় ছিল বা এরকম কিছু জানা যাচ্ছে কিনা? কি পজিশনে ছিল দেবের হেলিকপ্টার এবং তারপরে কতক্ষণ পরে এই ঘটনার অবতরণ সম্পন্ন হয়? দেখো, দেবের সঙ্গে কথা বলে আমরা যেটুকু জানতে পেরেছি যে যখন তিনি মালদা থেকে ওড়েন হেলিকপ্টার তখন স্বাভাবিকই ছিল, তখন সেরকম কোনো ধোঁয়া দেখতে পাওয়া যায়নি। কিন্তু যখন মিনিট 10 পর অর্থাৎ মালদা থেকে ওনার মিনিট 10-15-এর মধ্যেই গোটা হেলিকপ্টারে ধোঁয়া বাড়তে থাকে এবং গোটা হেলিকপ্টার ধোঁয়ায় ঘিরে যায় এবং তারপরেই কিন্তু জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নেন পাইলট এবং জরুরি অবতরণ করানো হয়। এবং যেমনটা দেব তিনি বলছিলেন যে কার্যত মৃত্যু মুখ থেকে তিনি আজকে ফিরে আসলেন এবং এটা বললেন দেব যে মৃত্যু মুখ থেকে বেরিয়ে এসেছেন। একেবারে তিনি বললেন যে কার্যত মৃত্যু মুখ থেকেই ফিরে এসেছি বলতে পারো। তিনি একেবারে কোট আনকোট এই কথা উল্লেখ করেছেন যে কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি বলতে পারো। তার কারণ ধোঁয়া দেখা গেছিল এবং সম্ভবত কোথাও একটা অগ্নিসংযোগ হয়ে থাকতে পারে। সেই হেলিকপ্টারে এই মুহূর্তে পরীক্ষা করা হচ্ছে বলে আমরা জানতে পারছি এবং দেবকে অক্ষত অবস্থায় হেলিকপ্টার থেকে নামিয়ে আনা হয়েছে। তিনি অক্ষত আছেন, তিনি সুস্থ আছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে বড় সড় বিপদ, নিশ্চিতভাবে বিশাল বড় এক বিপদের থেকে কিন্তু তিনি রক্ষা পেয়েছেন, অল্পের জন্য রক্ষা পেয়েছেন। মাঝ আকাশে তার হেলিকপ্টারে ধোঁয়ায় ঘিরে গেছিল এবং সেই অবস্থা থেকে তার জরুরি অবতরণ করা হয় এবং এই মুহূর্তে মালদায় নামিয়ে আনা হয়েছে দেবকে। একদম মৈত্রী, আসবো তোমার কাছে আরো একবার। আপনারা যে পাশে ছবি দেখছেন তা হলো মালদা উত্তরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা, তৃণমূল প্রার্থী। তার হয়ে দেব
প্রচার করছিলেন। প্রচার করার পরে তিনি মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন হেলিকপ্টারে। সেই হেলিকপ্টার ওড়ার কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় ভরে যায় হেলিকপ্টার এবং সেই হেলিকপ্টারকে জরুরি অবতরণ করা হয় মালদাতেই। এবং তারপরে দেখা যায় যে হেলিকপ্টারে যথেষ্ট ধোঁয়া, আগুন লেগেছিল এরকমটাই দেব জানিয়েছেন এবং তিনি কোট আনকোট বলেছেন মৃত্যু মুখ থেকে বেরিয়ে এসেছেন। আবার কথা বলবো মৈত্রেয়ী ভট্টাচার্য আমাদের প্রতিনিধি, তার সঙ্গে। মৈত্রেয়ী, তার মানে কি মুর্শিদাবাদ সফর বাতিল হলো? কারণ আর এই হেলিকপ্টারে তো আর পরীক্ষা নিরীক্ষার পর এখন কি ওড়া সম্ভব? দেখো অয়ন, ঘটনাটি মাত্র কিছুক্ষণ আগেই ঘটেছে এবং এই মুহূর্তে দেবকে মালদায় নামিয়ে আনা হয়েছে এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত মুর্শিদাবাদে তার প্রচারে যাওয়ার বিষয়ে কোনো পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়নি, তার কারণ ঘটনাটি মাত্র কিছুক্ষণ আগেই ঘটেছে। এই ছবি দেখছি আমরা মৈত্রেয়ী, এই যে ছবি দেখছি এক্সক্লুসিভ ছবি, নামানোর পরে হেলিকপ্টারের জরুরি অবতরণের পরে হেলিকপ্টারের ছবি আমরা দেখতে পাচ্ছি নিউজ 18 বাংলার দর্শকদের জন্য। যে হেলিকপ্টার ওড়ার পরেই এই হেলিকপ্টার দেবের হেলিকপ্টারে ধোঁয়ায় ভরে যায়। দেবের কপ্টারে ধোঁয়া, অল্পের জন্য প্রাণ রক্ষা দেবের। প্রথম থেকে বোঝা যায়নি কিছু, তারপরেই সামান্য ধোঁয়া থেকে একেবারে ধোঁয়ায় ভরে যায় দেবের হেলিকপ্টার এবং তারপরে দেবের হেলিকপ্টার জরুরি অবতরণ করানো হয়। সেই জরুরি অবতরণের পর দেবের সঙ্গে কথা হয়েছে আমাদের প্রতিনিধির। তিনি বলেছেন অল্পের জন্য মৃত্যু মুখ থেকে তিনি ফিরে এসেছেন। মুর্শিদাবাদ যাওয়ার কথা ছিল তার, মুর্শিদাবাদে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারের কথা ছিল।